হাই স্কুল হেডমাস্টার স্যালারি নিয়ে নিউ আপডেট। জয়নিং স্যালারি কত, গ্রস স্যালারি কত, ইন হ্যান্ড স্যালারি কত, মানে কেটে সেটে টোটাল কত টাকা পাওয়া যাবে, জিপিএফ নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। চলো দেখে নেওয়া যাক হাই স্কুলে হেডমাস্টার স্যালারি কত এই মুহূর্তে। শুরুতেই বেসিক পে হবে ৭৩,২০০ টাকা, ৭৩,২০০ টাকা। ডিএ 22%, 18 ছিল 4% বেড়েছে, সামনেই পাওয়া যাবে 4%, তো টোটাল 22%ই হলো। তাহলে বেসিকের 22% ডিএ 16,104 টাকা এই মুহূর্তে। এইচআরে হাউস রেন্ট অ্যালাউন্স 12% বেসিকের, তো ডিএটাও কিন্তু বেসিকের, এইচআরওটাও বেসিকের। হ্যাঁ, তো হাউস রেন্ট অ্যালাউন্স আর ডিএ ডিআরএস অ্যালাউন্স, তো এইচআরে 12% বেসিকের, টাকাটা হচ্ছে 8,784 টাকা। আর কি পাওয়া যাবে? মেডিকেল অ্যালাউন্স 500 টাকা, এগুলোই পাওয়া যাবে। তো সব কিছু যোগ করে যে স্যালারিটা হচ্ছে গ্রস স্যালারি, সেটা হচ্ছে 98,588 টাকা। ঠিক আছে, এখানে গ্রস স্যালারিটা হচ্ছে 98,588 টাকা। হ্যাঁ, তো এখান থেকে পি ট্যাক্স কাটবে, সার্ভিসে পি ট্যাক্স ডিডাকশন হবে এই গ্রস স্যালারি থেকে 200 টাকা কাটবে। এখানে আরেকটা জিপিএফ আমি শুরুতেই দেখাচ্ছি কেন, কারণ যারা হেডমাস্টার হবে তারা তো অলরেডি টিচার, সরকারি টিচার, তার মানে চাকরি করছে। ঠিক আছে, তো চাকরি যেহেতু করছে, মানে অন্যান্য স্যালারির সাথে, অন্যান্য টিচারের স্যালারির সাথে এখানে কিন্তু এটাকে মানে মানে মিশিয়ে ফেললে হবে না। ঠিক আছে, কারণ এখানে অলরেডি চাকরি করছে, চাকরি করেই কিন্তু এই এইচএম পোস্টে আসবে। তার মানে জিপিএফ অলরেডি চালু আছে, মানে জেনারেল প্রভিডেন্ট অলরেডি চালু আছে, তাহলে অলরেডি কাটে। তাহলে শুরুতেই জিপিএফটা কাটা হবে এখানে, শুরুতেই, যেহেতু অলরেডি চাকরি করছে, তারপর না এই এইচএম পরীক্ষা দিয়ে এইচএম পোস্টে জয়েনিং হবে। তাহলে অলরেডি আমি মিনিমামটাই এখানে হচ্ছে শুধু এই কী বলে গ্রস স্যালারিটাই হচ্ছে মিলবে। ঠিক আছে, গ্রস স্যালারিটা মিলবে, কিন্তু এখানে এই জিপিএফ যে ব্যাপারটা রয়েছে, মিনিমাম বেসিকের 6% কাটবে। এবার যারা এই এইচএম পোস্টে আসবে তারা কত পার্সেন্ট কাটাচ্ছে সেটা তো কেউ বলতে পারবে না। কেউ 20ও কাটাতে পারে, 20%ও কাটাতে পারে বেসিকের, কেউ 30%ও কাটাতে পারে, কেউ 40%ও কাটাতে পারে, কেউ 6%ও কাটাতে পারে। ক্লিয়ার? তাহলে আমি মিনিমাম 6%টাই ধরেছি। ঠিক আছে, বেসিকের 6%, কারণ এইচএম পোস্টে যারা আসবে অন্যান্য টিচারদের সাথে এই পোস্টকে মেলালে হবে না। হ্যাঁ, কারণ এইচএম পোস্টে যারা, তারা কিন্তু অলরেডি সরকারি চাকরি করে, মানে টিচিং পোস্টে আছে, তার মানে বেতন কিন্তু চালু আছে, তো জিপিএফ কিন্তু চালু আছে। নতুন চাকরিতে কি হয়, জিপিএফ 1 বছর পর শুরু হয়, তো এখানে অলরেডি তো এরা টিচার, তারপর তো এইচএম পোস্টে আসছে না, তার মানে জিপিএফ চালু আছেই। তো জিপিএফ এখন কে কত পার্সেন্ট কাটাচ্ছে সেটা তো কেউ বলতে পারবে না। তো মিনিমাম আমি 6% ধরলাম, এই জন্য গ্রস স্যালারিটা মিলবে, গ্রস স্যালারিটা কিন্তু মিলবে। হ্যাঁ, এই স্যালারিটা মিলবে শুরুতে সবার, কিন্তু এই আর জিপিএফ পি ট্যাক্স তো এটা সবারই কাটবে। শুরু থেকেও কাটবে, লাস্টেও কাটবে, সবসময় কাটবে ওটা। ঠিক আছে, আর জিপিএফ যেহেতু এইচএম পোস্টের ক্ষেত্রে জিপিএফটা কিন্তু শুরুতেই কাটবে। কেন? কারণ অলরেডি এরা চাকরি করে। তো আমি মিনিমাম 6% ধরলাম বেসিকের, তো 6% করলে টাকাটা হচ্ছে 4,392 টাকা মিনিমাম। এর বেশিও কাটাতে পারে, কিন্তু এর বেশিও কাটলে কিন্তু আরও মাইনাস হবে। তো মিনিমাম আমি 4,392 টাকা প্লাস এদিকে 200 টাকা কাটালে স্যালারিটা হচ্ছে 93,996 টাকা। যদি কেউ মানে 6%ই শুধু কাটায় তাহলে তার স্যালারিটা হবে, মানে শুরু থেকেই অন্যান্য টিচিং পোস্টে যখন চাকরি করতো, করে যখন এইচএম পোস্টে আসবে, শুরু থেকেই যদি 6%ও কাটায় তাহলে তার স্যালারিটা হবে 93,996। এখন যদি 6%-এর বেশি কাটিয়ে আসে অলরেডি, মানে তাহলে তো স্যালারিটা আরও কমবে। বুঝাতে পারলাম বিষয়টা? কারণ অন্যান্য টিচিং পোস্টের সাথে এই জিপিএফটা এখানে একটু অন্যরকম হিসাব আছে, কিন্তু গ্রস স্যালারিটা মিলবে। এবার বিষয় হলো এই জিপিএফটা কে কত কাটায়, এটাই হচ্ছে বড় বিষয়, কারণ অলরেডি এরা কিন্তু চাকরি করছে, মানে টিচিং পোস্টে আছে, তারপর তো এইচএম পোস্টে আসবে প্রমোশন হয়ে। তো বিষয়টা আশা করি বুঝাতে পারলাম। যদি 6%ও কেউ কাটায় তাহলে বেতনটা হচ্ছে 93,996 টাকা ইনহ্যান্ড স্যালারি।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার।